চার গেলে চার পাবি, নয় গেলে নয় পাবি না। এটা ইস্টবেঙ্গলের এই বিদেশি এই যে মিক্স তার স্ট্র্যাটেজি নিয়ে একটা আলোচনা। আজ দুপুরে আলোচনা করছিলাম সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানের সাথে। তো আপনারা যারা প্রাইভেট কোম্পানিতে কাজকর্ম করছেন বা যারা ম্যানেজমেন্ট নিয়ে একটু পড়াশোনা করেছেন, তারা একটা খুব প্রচলিত একটা বাক্য শুনে থাকবেন, ইফ ইউ ফেল টু প্ল্যান, ইউ প্ল্যান টু ফেল। মানে আপনি যদি পরিকল্পনা করতে ব্যর্থ হন, প্রক্ষান্তরে আপনি কিন্তু ব্যর্থতারই পরিকল্পনা করছেন। তা আমরা অতীতে দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট আই লিগে বিফল হওয়ার পর বারবার কপালকে দোষ দিত, পোড়া কপালকে। সেটা একই ব্যাপার, মানে দে হ্যাড ফেলড টু প্ল্যান, তাই তারা বারবার ব্যর্থ হয়েছে, মানে বারবার দুর্ভাগ্য তাদেরকে গ্রাস করেছে। তো আমরা যেটা জানতে পারছি নাচোর চোট সংক্রান্ত, ওই মার্কাসও লিখেছে দেখলাম যে নাচোর যে পরিবর্তনটা হবে তার সাথে ষষ্ঠ বিদেশির চয়নের কোনো সম্পর্ক নেই, মানে ষষ্ঠ বিদেশিটা আলাদাভাবেই চয়ন হবে, আর নাচোর পরিবর্তনটা একটা কন্টিনজেন্সি ফান্ড প্ল্যান হিসেবে হবে। এটা খুবই ভালো একটা পরিকল্পনা। অতীতে আমি স্মরণকালে তো দেখিনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পরিকল্পনা করে এই কাজগুলো করছে। দেখুন, আপনার জীবনে দুর্ভাগ্য আসতেই পারে, সৌভাগ্য আসতেই পারে, কিন্তু আপনি যদি পরিকল্পনাহীন চলতে থাকেন তো ওই কালে ভদ্রে 20 বছরে একবার আপনি জিতবেন, যেটা আইএসএল জিতেছিল। কিন্তু আপনি যদি পরিকল্পনা করে চলেন তাহলে আপনি হয়তো জিতলেন না আইএসএল, এই বছর জিতলেন না বা আগামী বছর, কিন্তু তারপরের বছর আপনি জিতবেন। মানে এই বছর জিতবে না বলছি না, কিন্তু আপনি যদি পরিকল্পনা করে চলেন দেন ইউড সাকসেস মোর টাইমস দ্যান ইউ ফেল। মানে বেশিরভাগ সময় আপনি জীবনে সফল হবেন, ব্যর্থ কম হবেন। কিন্তু আপনি যদি পরিকল্পনাহীন কাজকর্ম করেন, এটা গত বছর ইস্টবেঙ্গল করেছিল, গত বছরও করেছিল, অস্কারের হাত ধরেই করেছিল, ভাগ্যের জেরে ইস্টবেঙ্গল পেয়ে গেছিলো আইএসএল। কিন্তু এই বছর কিন্তু পরিকল্পনা মাফিক একটা কাজকর্ম হচ্ছে। তো 9 গেলে 9 পাবি না, 4 গেলে 4 পাবি, কথাটার এইটা অর্থ হচ্ছে যে আপনি বিদেশি সেন্টার ব্যাক পাবেন, হঠাৎ করে পাবেন, গোটা মরশুম জুড়ে পাবেন ভালো ভালো বিদেশি সেন্টার ব্যাক, কিন্তু আপনি দুম করে নাম্বার 9 পাবেন না। কেন, সেটা একটু ব্যাখ্যা করি। আমরা অতীতে দেখেছি জর্ডন এলসে চোট লেগে গেল, এসএল হলো একটা, সাথে সাথে হিজাজি মাহেরকে উড়িয়ে আনা হলো। তারপর এক মরশুম বাদে তো হিজাজি মাহেরও আবার এসএল হয়ে গেল। একটা স্লাভকো বলে একটা মোহনবাগান একটা প্লেয়ারকে এরকম এনেছিল, ওদেরও একটা সেন্টার ব্যাকের চোট হয়ে গিয়েছিল। তো ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে বিশ্ব ফুটবলে আপনি যদি মানচিত্রটা দেখেন বা যে সিস্টেমে খেলাটা হচ্ছে, সেখানে দেখবেন প্লেইং স্কোয়াডে একটা নাম্বার 9 থাকে, এবং যে গোটা টিম স্কোয়াড রয়েছে, একটা টুর্নামেন্ট স্কোয়াড বা একটা লিগের স্কোয়াড, সেখানে দেখবেন মেরে কেটে হয়তো দুটো সিনিয়র নাম্বার 9 থাকে, আর দেখবেন অল্প বয়সী আনকোরা প্লেয়ার থাকে। কেন বাজারে নেই নাম্বার 9? আপনি এই এফিয়ংয়ের কথাটাই ধরুন। এফিয়ং নেফচি ক্লাবে খেলতো, গত মরশুমের আগের মরশুমে খেলেছে, গত মরশুম পাঞ্জাবে খেললো। তো গত মরশুম নেফচি চ্যাম্পিয়ন হলো উজবেকিস্তানে টায়ার 1 লিগে। তার আগের মরশুম ওই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ওরা 5 হয়েছিল, 3, 4, 5 একই পয়েন্ট পেয়েছিল। সেই টিমের 1 নম্বর স্ট্রাইকার বা নাম্বার 9 ছিল এফিয়ং। এবার আপনি দেখুন যে উজবেকিস্তান, ইরাক, ইরান যারা এগিয়ে আছে প্রথম সারির এশিয়ান দেশগুলো, সেখানকার যে প্রথম সারির দলগুলো, টপ 10 টিম ধরুন, সেখানে দেখবেন আপনি স্থানীয় বা সেই দেশের নাম্বার 9 পাবেন না প্লেয়িং স্কোয়াডে। তারাও নির্ভরশীল আফ্রিকা থেকে বা অন্য কোথাও থেকে নাম্বার 9। এফিয়ংই তো খেলতো নেফচিতে। তো তার মানে কী দাঁড়ালো, আপনি হঠাৎ করে ধরুন উজবেকিস্তান থেকে এটা উড়িয়ে আনতে পারেন, একটা সেন্টার ব্যাক, একটা উজবেক সেন্টার ব্যাককে উড়িয়ে আনতে পারেন, যে উজবেকিস্তান লিগে খেলছে, যে এসে কিন্তু আপনার আইএসএলে খেলে দেবে, আপনাকে চ্যাম্পিয়ন করে দেবে। কিন্তু আপনি এটা উজবেক নাম্বার 9 পাবেন না। কেননা নাম্বার 9-এর সংখ্যা খুব কম, ডিমান্ড বেশি, সাপ্লাই কম। মানে ডিমান্ড যদিও প্লেইং স্কোয়াডে একটাই রয়েছে, সেই সেই অনুপাতেও সাপ্লাই খুব কম। সেই জন্য একবার সামার উইন্ডো বন্ধ হয়ে গেলে আপনি নাম্বার 9 পাবেন না। কানা খোড়া ল্যাংড়া ওই ধরনের নাম্বার 9 পাবেন। আর উইন্টার উইন্ডো তো আপনি চট করে নাম্বার 9 পাবেন না।
উইন্টার উইন্ডোর সময় ওই শীতের দেশ কিছু ইস্ট ইউরোপিয়ান ব্লকের কিছু দেশ, রাশিয়ান ব্লকের কিছু দেশ, তাদের লিগটা শেষ হয়ে যায়, তখন কিছু নাম্বার 9 হয়তো আপনি পেতে পারেন। কিন্তু সে একটু ভালো হলেও তাকে ছাড়বে না। এই যে এফিয়ংকে আপনি পেলেন বা পাঞ্জাব পেয়েছিল, তার একটাই কারণ হচ্ছে এফিয়ংয়ের মধ্যে হঠাৎ করে ইউরোপে যাওয়ার একটা হিরিক এসেছিলো বা একটা কামড় মেরেছিল ওর মধ্যে, একটা বাসনা। না তো এফিয়ংকেও ছাড়তো না। আমি দেখছিলাম মানে এফিয়ং পেজে গিয়ে ওই নেফচির সমর্থকরা বলছিল চলে এসো ফের। তো সেই জন্যই বলা যে আপনি 4 গেলে বা সেন্টার ব্যাক বিদেশে গেলে একটা পরিবর্তন সেন্টার ব্যাক পেয়ে যাবেন, কিন্তু 9 গেলে 9 পাবেন না। তো সেই হেতুই আপনাদের বা আমাদের যে কোচ হাবাস, উনি কিন্তু ওই একাধিক বিদেশি নাম্বার 9 নেওয়ার কথা পরিকল্পনা করেছেন। এফিয়ং আপনার ইকোনমিডিস খেলে যেতে পারে কয়েকটা ম্যাচ পারবে, একাধিক টানা খেলতে পারবে না। তার কারণ ধরুন আপনাকে যদি এফিয়ংকে খেলাতেও হয়, প্রত্যেকটা ম্যাচে 90 মিনিট তার পক্ষে খেলা সম্ভব নয়। গোটা আইএসএলে এবার তো হোম অ্যান্ড অ্যাওয়ে হবে, তারপর আপনি এফসি ম্যাচেস রয়েছে, তো তার পক্ষে খেলা সম্ভব নয়। এবং যদি সে খেলেও সে চোট পেয়ে যাবে যদি প্রত্যেকটা ম্যাচ 90 মিনিট করে খেলে। তো আপনার কিন্তু এফিয়ংয়ের সঙ্গে সমানভাবে খেলবে এরকম আরেকটা নাম্বার 9 লাগবে। সেই নাম্বার 9 কি আপনার জেসিন ডেভিড হতে পারবে? না, তাদের সেই ক্ষমতা নেই। কিন্তু হাবাসের ক্ষমতা আছে, আমরা অতীতেও সেটা দেখেছি যে সে ভারতীয় প্লেয়ারদেরকে ধরে বেঁধে একটু ঘষা মাজা করে ডিফেন্সে বা ডিফেন্সিভ মিডিও রোলে দাঁড় করিয়ে দিতে পারে। সে দীপেন্দু বিশ্বাস বলুন বা আরও মোহনবাগান এটিকেতে সে করেছে কতগুলো কেস, নাম অতীতে উল্লেখ করেছি আমি। কিন্তু হাবাসও জানে চট করে দেশি প্লেয়ারকে দিন 9 বা এগুলো বানানো যায় না। আপনারা অনেকেই বলছেন যে যদি জেসিন গোল করে দেয়, না, জেসিন যদি গোল করেও একটা ভালো প্লেয়ার একদিন গোল না করলে সে খারাপ প্লেয়ার হয়ে যায় না। কিন্তু একটা খারাপ প্লেয়ার একদিন গোল করলে সে ভালো প্লেয়ার হয়ে যায় না। একটা খারাপ প্লেয়ার একদিন একটা গোল করে দিতেই পারে, কিন্তু তাতে করে তার খামতি, তার যত সমস্যা রয়েছে সেগুলো দূর হয়ে যায় না। একটা গোল কোনো সমস্যার সমাধান নয়, এটা বোঝা খুব দরকার আছে। যে একটা ভালো প্লেয়ার একদিন গোল করতে পারলো না মানে সে খারাপ প্লেয়ার হয়ে গেল না, বা একটা খারাপ প্লেয়ার একদিন একটা গোল করে দিল কোনোভাবে, তাতে করে সে ভালো প্লেয়ার হয়ে যায় না। এটা সেই আগেকার দিনে সিনেমা হতো অনেকে, ডেবিউ মুভিতে কুমার গৌরব, এটা সুপার হিট মুভি, তা সত্ত্বেও তারপর সে দাঁড়াতে পারেনি। কিন্তু আগেকার দিনে সিনেমাতে এগুলো হতো। হিন্দি সিনেমাতে একটা প্রথম সিনেমাটা ক্লিক করে গেল, সে বেশ কতগুলো সিনেমায় কাজের সুযোগ পেয়ে গেল। কিন্তু এখনকার দিনে 2026-এ সিনেমাতেও সেটা হওয়ার সম্ভাবনা কম। কাজ জানে না, প্রথম হিট থেকে সুপার হিট হওয়াটা যেমন কঠিন আজকের দিনে সিনেমাতেও, খেলাতে তো একদমই কঠিন। মানে আপনার ধরুন বুধবার জেসিন বা ডেভিড একটা গোল করে দিল, তাতে করে কিন্তু তাদের সমস্যা মিটে যাবে না। তো দেখা যাক বুধবার কী হয় খেলায়। আপনারা অনেকেই ভয় পাচ্ছেন, যারা ভয় পাচ্ছেন তাদের তো কিছু বলার নেই, এটা যার যার নিজের ব্যাপার। আমি বলেছি মানে জিতলে কি হতে পারে, হারলে কি হতে পারে। যারা সেইভাবে ভাববেন মাঠে যাবেন, আমি দূর থেকে টিভিতে খেলা দেখবো। সকলে ভালো থাকবেন।